এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে অনেক রকম সবজি দিয়ে অর্থাৎ 2-3 পদের সবজি দিয়ে মাছ রান্না করব। সেজন্য সবজিগুলো কেটে নিয়েছি। আপনারা দেখতে পেলেন কি কি সবজি নিয়েছি। মাছ কেটে নিয়েছি। মাছ কাটার পর কিন্তু আমি লেজটা মাঝখান দিয়ে কাটছি, কারণ অনেক বড় তো লেজ, সেজন্য অর্ধেক করে কাটলাম। আপনারা আবার খারাপ মনে করেন না। তারপর টমেটো 2টা কেটে নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে নিলাম। তারপর এই দেখেন কেটে নিয়েছি। টমেটো এখন অনেকটা দাম কম, বিশেষ করে ভালোই লাগে টমেটো খেতে। এখন কড়াইটা চুলার উপর দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলা হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখাই নিব, যেহেতু ধুয়ে নিয়েছি লবণ দিয়ে খুব ভালোভাবে। তারপরে মাখানোর পর একটা একটা করে চুলার উপরে কড়াই দিয়ে দেব। প্রত্যেকটা কড়া ভাজা দিয়ে ভেজে নেব, যেন জ্বলে দিলে বেশি সময় না লাগে। কারণ কড়াভাবে ভাজলে মাছটা খেতেও মজা হয়, কোনো আঁশটা গন্ধ লাগে না, অনেক মজা পাওয়া যায়। এই তো আমি ভেজে নিচ্ছি মাছ। দেখেন আস্তে আস্তে লো হিটে একবারে কড়াভাবে ভেজে নিয়েছে। দেখেন ফাইনাল লুক ভাজার। মাছ ভাজাটা অনেক সুন্দর হয়েছে না বন্ধুরা? আপনারা কি এভাবে মাছ ভাজেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপরে চুলার উপর কড়াই বসিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজা শেষ, এখন তরকারি রান্না করব। সর্বপ্রথম পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিয়েছি। তারপর যখন পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে যাবে, তখন অল্প একটু পানি দিয়ে দিলাম, যেন তেল ছিটায় না পড়ে। 2-3 পদের মশলা বাটা ছিল, ওগুলো দিয়ে দিলাম। তারপর নাড়তে থাকবো। হালকা একটু পানি দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপরে লবণ দিয়ে ভালোভাবে কষাই নেব। 2-3 মিনিটের মতো ঢেকে ঢেকে ভালোভাবে কষাইতে হবে, যেন তেল বের হওয়া পর্যন্ত কষাইতে হবে। কষানো হয়ে গেছে, আস্তে আস্তে আমি ফুলকপি, তারপরে আলু, তারপরে মনে করেন যে আরও আছে না সবজি, শিম, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাবো, অল্প একটু পানি দিয়ে অনেকক্ষণ কষাবো। এই দেখেন গাইস, আমি নাড়নি দিয়ে নেড়ে নিয়েছি, অল্প একটু পানিও দিয়ে দিলাম। এখন কষাই নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে সিদ্ধ হইতে সুবিধা হবে। অনেকক্ষণ অপেক্ষা করব। তারপরে 10-15 মিনিট পর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু বিদ্যুৎ চলে গেছিলো গাইস, সেজন্য আর দেখাইতে পারি নাই। এই দেখেন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। শীতের সবজি কয়েক পদ দিয়ে মাছ রান্না করলে আসলে কিন্তু অনেক মজার হয়। দেখছেন কালারটা? ওয়াও, অনেক সুন্দর আসছে কালারটা, যেমন দেখতে খেতেও কিন্তু অনেক মজার। আপনারা